আমি হাসিনার ভাষণ কোনোদিনই আমি 30 সেকেন্ডের বেশি শুনি নাই, কারণ ডায়রিয়া মাউথ, যখন মুখ খুলে তখন ওইটা দেখার মতো রুচি আমার নাই। কিন্তু আজকেরটা আমাকে শুনতে হয়েছে, দেখি এই মহিলা তার জীবনের শেষ ভাষণে কি বলে। তো মহিলার পুরো 99% সময়টাই আমি 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 হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, হ্যান করেছি তেন করেছি। তার যদি এত সাহস আর ক্ষমতাই থাকতো, মূল কথাটা বলি, তার যদি এত সাহস আর ক্ষমতাই থাকতো, তাহলে হাসিনা কিন্তু এই গত 4-5-7 দিন ধরে এই ছাত্র আন্দোলন চলে না, সে অনেক আগেই অনেক কিছু করে ফেলতো। কারণ সে মানুষ হত্যায় হচ্ছে পুড়িয়ে মারা এবং হত্যায় হচ্ছে সে উস্তাদ। তো তা না করে সে গর্তে বসে হুঙ্কার দিচ্ছে যে আমি সবাইকে দেখে নেব, সবার বিচার করব, এই করব সেই করব। মানে শুনেন, ফেরাউনও কিন্তু তার মরণের আগে হুঙ্কার দিয়েছিল। একইভাবে হাসিনাও জানে না যে কালকে কি হবে, হাসিনাও জানে না কালকে কি হবে। কোনো কিছু আওয়াজ দিয়ে আসে না। বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা হাসিনার সেই কুকুর লীগ, হাসিনার কুকুর পুলিশ লীগ, হাসিনার কিছু সেনা লীগ, তাদের সবার কিন্তু কানা মনে মনে জানা যে কি আসতে যাচ্ছে। যা আসতে যাচ্ছে একটা বিশাল ভয়ঙ্কর রকম একটা মহাপ্রলঙ্কয় আসতে যাচ্ছে স্বৈরাচারী হাসিনার জন্য। ধূলিসাৎ হয়ে যাবে ইনশাল্লাহ এই স্বৈরাচারী হাসিনা তার দলবল এবং পাচাটা সকল কুকুরকে নিয়ে। এখন আপনারা বলবেন যে ছাত্রদের উপর দিয়ে কি যাচ্ছে। আজকে বাংলাদেশের ছাত্রদের উপর দিয়ে যা যাচ্ছে বা জনগণের উপর দিয়ে যা যাচ্ছে, তার দায় দায়িত্ব কিন্তু মূলত বাংলাদেশের জনগণের উপর, নীরব 15 বছর নীরব জনগণের উপরে। আমি আগেও বলেছি, তারপর আবার বলতে হচ্ছে যে যখনই বাংলাদেশের কোনো একটা দল বা কেউ রাস্তায় নেমেছে কোনো বিচার চেয়ে আন্দোলন করে, বাকি বা সারা বাংলাদেশের জনগণ কিন্তু চুপচাপ বসেছিল। ওই যে একটা চরিত্র, তাতে আমার কি, এই করে করে কিন্তু 15 বছরে একটা ঘেউ ঘেউ করা কুকুর হাসিনাকে আজকে ফ্র্যাঙ্কেনস্টাইন একটা মনস্টারে, একটা দানবে পরিণত করেছে। প্রথম 5 বছরেই এই কাপুরুষ বর্তমান সেনাবাহিনী, তারা তো নামেই নেই। আপনারা বিডিআর এর ইতিহাস জানেন, ওইদিকে যাব না। বাট আল্লাহ কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে যে হাসিনাকে এমন একটা গর্তে ফেলেছে যে এখন হাসিনার আর কোনো শক্তি নাই। যার শক্তি নাই সেই কিন্তু হ্যান করেঙ্গা তেন করেঙ্গা ভাষণ দেয়। মজার ব্যাপার হচ্ছে যে পুলিশের যেহেতু ছাত্রদের মায়ের ভয়, এখন পুলিশ সেনাবাহিনীর ইউনিফর্ম পরে পুলিশ অপারেশনে নামছে, গুলি করছে বা টিয়ার গ্যাস ছুটছে শুধুমাত্র ছাত্রদেরকে এবং জনতাকে ভয় দেখাতে। দূরের থেকে ছাত্র জনতা দেখবে তো সেনাবাহিনী ইউনিফর্ম। আবার দেখলাম কেউ কেউ ফেসবুকে এটার ভুল টাইটেল দিয়েছে যে ছাত্র ও সেনা যুদ্ধ। না, সেনাবাহিনী যুদ্ধে নামে নাই। এবং আমার এখনো বিশ্বাস সেনাবাহিনী, এই বর্তমান সেনাবাহিনী কাপুরুষ হতে পারে, স্বৈরাচারী শেখ হাসিনার হারাম খেয়েছে, আনন্দে গায়ে ফু দিয়ে বেরিয়েছে, কিন্তু জনগণের বিরুদ্ধে গুলি করে জনগণের বিরুদ্ধে যুদ্ধ নামার মতো ভয়ঙ্কর ভুল গৃহযুদ্ধ শুরু করবে না। এরকম ভয়ঙ্কর ভুল সেনাবাহিনী করবে না। সেনাবাহিনীর 2টা অপশন। এক হচ্ছে যার যার স্ত্রীর বাসায় গিয়ে যার যার স্ত্রীর, আর যারা অবিবাহিত, যাদের স্ত্রী নাই, তারা অন্য কারোর কাছ থেকে, কোনো নিজের আত্মীয় স্বজন মহিলার কাছ থেকে শাড়ি চুড়ি কি বলে লোন নিয়ে পড়ে ঘরে বসে থাকেন। এটা হচ্ছে একটা অপশন। আর আরেকটা অপশন যে এত বছরের প্রশিক্ষণ, সার্বভৌমত্ব, স্বাধীনতা যেই রক্ষা করার যে ওয়াদা নিয়ে যেই চাকরিতে প্রবেশ করেছেন, এটা কিন্তু বেতন পাওয়ার চাকরি না, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমগ্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। সেই প্রহরী এখন স্বৈরাচারী শেখ হাসিনার লিস্ট লাগানো কুকুর হয়ে গেছে।
সুতরাং নিজ দায়িত্ব পালন করেন, সরাসরি জরুরি অবস্থা জারি করেন, জরুরি অবস্থা জারি করে বাংলাদেশের ক্ষমতা নিয়ে নেন। সমস্ত বাংলাদেশের, যেটা এটা আমাকে আর ব্যাখ্যা করতে হয় না কিভাবে আর্মি দেশ চালাবে, বহু দেখেছেন। আমার সিনিয়র যারা, আমার সমসাময়িক, আমার জুনিয়ররা এখন বিভিন্ন ডিভিশন কমান্ডার। আপনারা নামেন, জরুরি অবস্থা ঘোষণা করেন, দেশের দায়িত্ব নিয়ে নেন, এই সরকারকে, এই প্রশাসনকে বিলুপ্ত ঘোষণা করে দেন। টেলিভিশন, রেডিও স্টেশন সমস্ত কিছু নিজের অধীনে নিয়ে নেন। বাংলাদেশে মুহূর্তের মাঝখানে মারামারি, গোলাগুলি, হারাহারি, ভাঙাভাঙি এবং আগুন জ্বালানো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিছু চলবে। এখন যেরকম আপনারা দাঁড়িয়ে দেখছেন কাপুরুষের মতো, দাঁড়িয়ে দেখছেন যে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের সামনেই পুলিশ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপরে গুলি করছে, তাদেরকে হত্যা করছে। এটা হচ্ছে কাপুরুষত্ব ছাড়া কিছু না। এবং উপরন্তু আপনারা নিজেরা জনগণের উপরে গুলি করছেন না, কিন্তু আপনাদের উপস্থিতিতে, আপনাদের সাক্ষীতে, আপনাদের মৌন সম্মতিতে হাসিনার ঘুষখোর, হারামখোর পুলিশ এবং ছাত্রলীগরা ছোট ছোট শিশু, ছাত্র ছাত্রীদের উপরে আক্রমণ করছে, গুলি চালাচ্ছে, হত্যা করছে। তার দায় দায়িত্ব, বা ইংলিশে বলতে হয়, ইউ আর অলসো দি অ্যাকমপ্লিস অফ দিস ক্রাইম। আপনারাও এই অপরাধের সমপরিমাণ সঙ্গী। আপনাদের উপস্থিতিতে এই অপরাধগুলো সংঘটিত হচ্ছে, যার ফলে বর্তমান সেনা প্রধানকে একসময় কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে তো ইউনিফর্ম গায়ে দিয়েছে, তো পুলিশ কি সেনা হয়ে গেছে? ইউনিফর্ম গায়ে দিলেই সেনা হওয়া যায় না যদি ভেতরে সেনা না থাকে। অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র হাতে নিলেই কিন্তু সেই অস্ত্র দিয়ে কোনো পরিস্থিতির মোকাবেলা করা যায় না যদি সেই অস্ত্রের পেছনে একটা প্রশিক্ষিত, দক্ষ একটা চালক না থাকে। এই সেনাবাহিনীর সদস্যরা, আপনারা এই দেশের পরিস্থিতি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করে নিজেরা আপনারা ক্ষমতা নিয়ে প্রমাণ করেন যে আপনাদের বিচি আছে, আপনাদের বলস আছে এবং আপনাদের প্রশিক্ষণ কাজে লাগছে। জনগণ, ছাত্র জনতা, রক্ত ছাড়া পৃথিবীতে কোনো দেশে ইতিহাস পরিবর্তন হয়নি এবং হবেও না। রক্ত যখন দিয়েছ, রক্ত আরো দাও, বিলুপ্ত করে দেন। আর আওয়ামী সন্ত্রাসী, শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী সন্ত্রাসী যাদেরকে পাবেন তাদেরকে অ্যারেস্ট করে জেলে ভরেন, তারপরে জনতার আদালতে বিচার হবে। আর ছাত্র জনতার উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের পিছিয়ে ফেরার আর কোনো জায়গা নাই। বাংলাদেশে হয় গৃহযুদ্ধ শুরু হবে, আর নয়তো শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদেরকে যুদ্ধ করে এই সন্ত্রাসী হায়নার পুলিশকে এবং ছাত্রলীগকে পরাজিত করে বাংলাদেশের ক্ষমতার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যদি সশস্ত্র বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে দায়িত্ব গ্রহণ না করে, তাহলে আপনারা নিজস্ব সরকার ঘোষণা করে আপনারা বাংলাদেশে দখল করবেন এবং যাদের উপর বিশ্বস্ত, যাদের উপর বিশ্বাস আছে, সেই রকম কোনো মুরব্বীকে আপনারা আপাতত সাময়িক দায়িত্বভার দেবেন, যারা অতীতে নিরপেক্ষ বা কি বলে এটাকে, তত্ত্বাবধায়ক সরকার চালানোর যা চরিত্রগত প্রমাণ আছে যে তার চরিত্র ভালো, কোনো দলীয় কাজ করে নাই, এরকম কোনো ব্যক্তিকে আপনারা বসিয়ে দিয়ে আপাত দৃষ্টিতে একটা, যে আপনি কি করে সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছিলেন নীরব দর্শকের ভূমিকা পালন করতে অস্ত্র হাতে নিয়ে, এবং দেখতে আপনাদের চোখের সামনেই কি করে বাংলাদেশের নিরস্ত্র ছাত্র ছাত্রীদের উপরে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করে, তার জবাব কিন্তু বর্তমান সেনাপ্রধানকে দিতে হবে। এখনো সময় আছে।
আগামী 24 ঘন্টার মাঝখানে যদি সশস্ত্র বাহিনী বাংলাদেশের জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নেয়, তাহলে হয়তোবা জনগণ সেটাকে নমনীয় দৃষ্টিতে দেখবে, কারণ ঘরের ছেলে যদি ঘরে ফিরে আসে। আর নয়তো আমি আপনাকে বলে দিই, এই যে আরো দাও, যার যার মৃত্যু আল্লাহ কপালে রেখেছেন তার মৃত্যু হবেই, পৃথিবীর কারোর ক্ষমতা নাই সেই মৃত্যু আটকানো। কিন্তু মনে রেখো, সবার সৌভাগ্য হয় না শহীদ হওয়ার। যারা যারা যেই সব ছাত্র জনতা এই পর্যন্ত এই স্বৈরাচারীর গুলিতে মারা গেছে, তারা সবাই আল্লাহর দরবারে আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। এবং এই বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে স্বীকৃতি ইতিমধ্যেই আমরা দিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রতিটা সন্তানহারা মা বাবাকে সেই মুক্তিযোদ্ধার পিতামাতার সম্মান দেওয়া হবে জাতীয়ভাবে ইনশাআল্লাহ।